Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে একদিন পর পর জিমে যায়। আমি 10 মিনিট পর পর আমার ফোনটা চেক করি। সে বছরে 3 বার বিদেশে ঘুরতে যায়। সে দিনে 3 বার কফি খায়। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? এখানে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। সেন্টেন্সে আমরা এই ধরনের স্ট্রাকচার কিভাবে তৈরি করব? আজকে আমরা এই ধরনের কিছু সেন্টেন্স দেখব। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো। সেন্টেন্সে আমরা এই ধরনের কথা বলার জন্য কোন স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো দিনে একবার। আমরা প্রায় বলে থাকি আমি দিনে একবার এটা করি, আমি মাসে একবার এটা করি, আমি বছরে একবার এটা করে থাকি। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? দেখো, এখানে আমরা ব্যবহার করব ওয়ান্স আ ডে, ওয়ান্স আ মান্থ, ওয়ান্স আ ইয়ার। যদি আমি বলি আমি দিনে একবার গ্রিন টি খাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ড্রিঙ্ক গ্রিন টি ওয়ান্স আ ডে। আই ড্রিঙ্ক গ্রিন টি ওয়ান্স আ ডে। দেখো, এখানে কিন্তু আমরা এটা বলবো না আই ড্রিঙ্ক গ্রিন টি ওয়ান্স ইন আ ডে, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আমরা এই ধরনের সেন্টেন্সে ইনের ব্যবহার এখানে করব না। পরের সেন্টেন্সটা দেখো, সে সপ্তাহে একবার তার দাদু ঠাকুমার সাথে দেখা করতে যায়। She visits her grandparents once a week. She visits her grandparents once a week. দেখো, এখানে সপ্তাহে একবার বলা হয়েছে, সেজন্য আমরা এখানে ওয়ান্স আ উইকের ব্যবহার করছি। যদি আমি বলি তারা মাসে একবার সিনেমা দেখতে যায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে গো টু দ্য সিনেমা ওয়ান্স আ মান্থ। দে গো টু দ্য সিনেমা ওয়ান্স আ মান্থ। দেখো, সিনেমা এই ওয়ার্ডটা আমরা বেঙ্গলিতেও ব্যবহার করি, আমরা বাংলাতেও ব্যবহার করি। তো আমরা এখনকার দিনে আর চলচ্চিত্র বলি না, আমরা সিনেমা বলি, যে ওয়ার্ডটা একটা ইংলিশ ওয়ার্ড। এবার যদি আমি বলি আমরা বছরে একবার ছুটিতে যাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই গো অন ভ্যাকেশন ওয়ান্স আ ইয়ার। উই গো অন ভ্যাকেশন ওয়ান্স আ ইয়ার। তো তোমরা বুঝতে পারছো, বছরে একবার, মাসে একবার, সপ্তাহে একবার, দিনে একবার, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। দেখো, আমরা প্রায় বলে থাকি দিনে 2 বার, দিনে 3 বার, দিনে 5 বার, বা মাসে 5 বার, বছরে 3 বার। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এবার আমরা এই ধরনের সেন্টেন্স দেখব। দেখো, এখানে আমরা বলবো টুয়াইস আ মান্থ, টুয়াইস আ উইক, টুয়াইস আ ডে। যখন আমরা বলবো দিনে 2 বার, মাসে 2 বার, বা সপ্তাহে 2 বার। কিন্তু যখন আমরা বলবো সপ্তাহে 3 বার, তখন আমরা বলবো থ্রাইস আ উইক। দেখো, এখানে আমরা 3 টাইমস আ উইকও বলতে পারি, তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক। আমরা স্পোকেন ইংলিশে এখন থ্রাইস এর ব্যবহারটা খুব কমই করি। আমরা 3 টাইমস আ উইকের ব্যবহারই সেন্টেন্সে বেশিরভাগ করে থাকি। যদি আমি বলি আমি দিনে 2 বার আমার দাঁত ব্রাশ করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ব্রাশ মাই টিথ টুয়াইস আ ডে। আই ব্রাশ মাই টিথ টুয়াইস আ ডে। পরের সেন্টেন্সটা দেখো, তারা সপ্তাহে 2 বার তাদের বাড়িটা পরিষ্কার করে। দে ক্লিন দেয়ার হাউস টুয়াইস আ উইক। দে ক্লিন দেয়ার হাউস টুয়াইস আ উইক। যদি আমি বলি তারা সপ্তাহে 3 বার তাদের বাড়িটা পরিষ্কার করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে ক্লিন দেয়ার হাউস থ্রাইস আ উইক। দে ক্লিন দেয়ার হাউস থ্রাইস আ উইক। বা আমরা এটাও বলতে পারি দে ক্লিন দেয়ার হাউস 3 টাইমস আ উইক। যদি আমি বলি তারা মাসে 3 বার তাদের বাড়িটা পরিষ্কার করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে ক্লিন দেয়ার হাউস 3 টাইমস আ মান্থ বা থ্রাইস আ মান্থ। আর একটা সেন্টেন্স দেখো, সে দিনে 3 বার কফি খায়। শি ড্রিঙ্কস কফি থ্রাইস আ ডে বা 3 টাইমস আ ডে। শি ড্রিঙ্কস কফি 3 টাইমস আ ডে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ধরনের স্ট্রাকচার কিভাবে তৈরি করছি। যখন বাংলায় আমরা এই ধরনের অর্থ করব, তখন সেন্টেন্সে আমরা ঠিক কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি। খুব সহজেই আমরা এই ধরনের বাক্য তৈরি করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি প্রত্যেক 2 সপ্তাহ পর পর সিনেমা দেখতে যাই, বা আমি প্রত্যেক 3 সপ্তাহ পর পর সিনেমা দেখতে যাই, আমরা 2 মাস পর পর সিনেমা দেখতে যাই। এখানে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার সেন্টেন্সে করব? এখানে আমরা বলবো ওয়ান্স এভরি 2 উইকস, ওয়ান্স এভরি 3 উইকস, ওয়ান্স এভরি 2 মান্থস। এরকম স্ট্রাকচার ব্যবহার আমরা এই ধরনের সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা প্রতি 2 সপ্তাহ পর পর বা প্রতি 2 সপ্তাহে একবার সিনেমা দেখতে যায়,
তাহলে সেন্টেন্সটা কি হবে? দে গো টু দ্য সিনেমা ওয়ান্স এভরি 2 উইকস। দে গো টু দ্য সিনেমা ওয়ান্স এভরি 2 উইকস। আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের প্রতি 2 মাসে একবার মিটিং হয়। We have a meeting once every 2 months. We have a meeting once every 2 months. যদি আমি বলি আমাদের প্রতি 2 সপ্তাহে একবার মিটিং হয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? We have a meeting once every 2 weeks. পরের সেন্টেন্সটা দেখো, তারা প্রতি 2 বছরে একবার তাদের বাড়িটা রং করিয়ে নেয়। সেন্টেন্সটা কি হবে? They get their house painted once every 2 years. They get their house painted once every 2 years. আরেকটা এক্সাম্পল দেখো, তারা প্রত্যেক 2 মাসে 3 বার তাদের নিজের শহরে ঘুরতে যায়। সেন্টেন্সটা কি হবে? They visit their hometown thrice every 2 months. They visit their hometown thrice every 2 months বা 3 times every 2 months. তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে স্ট্রাকচারগুলোকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। কোন স্ট্রাকচারের ব্যবহার আমরা কোন অর্থে করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো একটু অন্য ধরনের সেন্টেন্স। আমরা প্রায় বলে থাকি 10 মিনিট পর পর, 15 মিনিট পর পর, 5 মিনিট পর পর। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব এভরি 10 মিনিটস। এবার যদি আমি বলি তিনি প্রতি 10 মাসে একটা নতুন ফোন কেনেন, অর্থাৎ তিনি প্রতি 10 মাস পর পর একটা নতুন ফোন কেনেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি বাইস আ নিউ ফোন এভরি 10 মান্থস। হি বাইস আ নিউ ফোন এভরি 10 মান্থস। দ্যাট মিনস 10 মাস পর পর তিনি একটা নতুন ফোন কেনেন। প্রত্যেক 10 মাস পরে তিনি একটা নতুন ফোন কেনেন। যদি আমি বলি তারা প্রত্যেক 10 মাস পর পর নতুন গাছ লাগায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে প্লান্ট নিউ ট্রেস এভরি 10 মান্থস। দে প্লান্ট নিউ ট্রেস এভরি 10 মান্থস। যদি আমি বলি তারা প্রত্যেক 6 মাস পর পর গাছ লাগায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে প্লান্ট নতুন গাছ লাগায়। দে প্লান্ট নিউ ট্রেস এভরি 6 মান্থস। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। আমি প্রতি 10 মিনিট পর পর আমার ফোন চেক করি। I check my phone every 10 minutes. I check my phone every 10 minutes. দেখো এখানে কিন্তু শুধু এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা এরকম অর্থ করতে চাইছি 10 মিনিট পর পর। এখানে কিন্তু আমরা আফটারের ব্যবহার সেন্টেন্সে করছি না বা কোনো কিছুরই ব্যবহার করছি না। জাস্ট সেন্টেন্সটা রাখছি আর তারপরে আমরা স্ট্রাকচারটা ব্যবহার সেন্টেন্সে করছি। I check my phone every 10 minutes. তো আমার মনে হয় এই ধরনের সেন্টেন্স তোমরা বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে কোন স্ট্রাকচার ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। আমরা প্রায় বলে থাকি একদিন পর পর, একদিন অন্তর একদিন। এরকম ক্ষেত্রে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? অর্থাৎ দুদিনে একবার, প্রত্যেক দুদিনে একবার। এখানে আমরা ব্যবহার করব এভরি আদার ডে। এভরি আদার ডে। যদি আমি বলি তিনি একদিন পর পর ব্যায়াম করেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি এক্সারসাইজেস এভরি আদার ডে। হি এক্সারসাইজেস এভরি আদার ডে। দ্যাট মিনস একদিন অন্তর একদিন, একদিন পর পর বা প্রতি দুদিনে একবার। এবার যদি আমি বলি সে 1 মাস পর পর তার দাদু ঠাকুমার সাথে দেখা করতে যায়, দ্যাট মিনস প্রত্যেক 2 মাসে একবার তার দাদু ঠাকুমার সাথে সে দেখা করতে যায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ভিজিটস হিজ গ্র্যান্ডপ্যারেন্টস এভরি আদার মান্থ। হি ভিজিটস হিজ গ্র্যান্ডপ্যারেন্টস এভরি আদার মান্থ। এবার যদি আমি বলি আমরা প্রত্যেক 2 বছরে একবার বিদেশে ভ্রমণ করি, অর্থাৎ 1 বছর অন্তর 1 বছর, 1 বছর পর পর আমরা বিদেশে ভ্রমণ করি। প্রত্যেক 2 বছরে একবার আমরা বিদেশে ভ্রমণ করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই ট্রাভেল অ্যাব্রড এভরি আদার ইয়ার। উই ট্রাভেল অ্যাব্রড এভরি আদার ইয়ার। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের স্ট্রাকচার আমরা কত সহজে তৈরি করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি প্রত্যেকটা দিন। প্রত্যেকটা দিন, দ্যাট মিনস একদিনও বাদ না দিয়ে, উইদাউট ফেল। তো এই ধরনের বাক্য, এই ধরনের অর্থে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব এভরি সিঙ্গল ডে। যদি আমি বলি আমি প্রত্যেকটা দিন ব্যায়াম করি, অর্থাৎ আমি একদিনও বাদ না দিয়ে প্রতিদিন ব্যায়াম করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এক্সারসাইজ এভরি সিঙ্গল ডে। আই এক্সারসাইজ এভরি সিঙ্গল ডে। দ্যাট মিনস উইদাউট ফেল। তো এই ধরনের বাক্য কিন্তু আমরা প্রায় ব্যবহার হতে শুনি, এই ধরনের স্ট্রাকচার আমরা প্রায় ব্যবহার হতে শুনি। যখন আমরা সেন্টেন্সের উপরে একটু জোর দিতে চাইবো প্রত্যেকটা দিন, তখন আমরা সেন্টেন্সে এভরি সিঙ্গল ডে ব্যবহার করে থাকি। তা না হলে তো আমরা এভরি ডেরও ব্যবহার করতে পারি, কিন্তু যখন আমাদের বোঝাতে হবে প্রত্যেকটা দিন একদিনও বাদ না দিয়ে, তখন আমরা সেন্টেন্সে এভরি সিঙ্গল ডে ব্যবহার করে থাকি। আই ডু ইট এভরি সিঙ্গল ডে। যদি আমি বলি আমরা প্রত্যেক দিন আমাদের বাড়িটা পরিষ্কার করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই ক্লিন আওয়ার হাউস এভরি সিঙ্গল ডে। উই ক্লিন আওয়ার হাউস এভরি সিঙ্গল ডে।
পরের সেন্টেন্সটা দেখো, সে প্রতিদিন গাছগুলোতে জল দেয়। She waters the plants every single day. She waters the plants every single day. গাছে জল দেওয়া বোঝাতে আমরা ওয়াটার দ্য প্লান্টের ব্যবহার করে থাকি। যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন আমরা ভার্বের সাথে এস কে যোগ করি। দ্যাটস ওয়াই দ্য সেন্টেন্স ইজ শি ওয়াটার্স দ্য প্লান্ট এভরি সিঙ্গল ডে। পরের সেন্টেন্সটা দেখো, তিনি প্রতিদিন খবরের কাগজ পড়েন। সেন্টেন্সটা কি হবে? হি রিডস দ্য নিউজ পেপার এভরি সিঙ্গল ডে। হি রিডস দ্য নিউজ পেপার এভরি সিঙ্গল ডে, অর্থাৎ উইদাউট ফেল তিনি প্রত্যেকটা দিন নিউজ পেপার পড়েন, প্রত্যেকটা দিন খবরের কাগজ পড়েন। তো আমার মনে হয় স্ট্রাকচারটা ব্যবহার তোমরা বুঝতে পারলে সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলোকে সেন্টেন্সে ব্যবহার করতে না জানলে সত্যি ইংরেজি বলা যায় না। প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করতে হয়। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.